নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা মনোবিদ্যার পরিধি, মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি। তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। শিক্ষা মনোবিদ্যার প্রধান কাজ হলো শিক্ষার্থীর মানসিক প্রক্রিয়াকে বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী মানসিক বিকাশে সাহায্য করা। এই কাজে শিক্ষা মনোবিদ্যা বিভিন্ন পদ্ধতির সহায়তা নেয়। এরকম কয়েকটি উল্লেখযোগ্য পদ্ধতি হলো শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি। 1 নম্বর হচ্ছে অন্তর্দর্শন, 2 নম্বর হচ্ছে পর্যবেক্ষণ, 3 নম্বর কেস স্টাডি, 4 নম্বর পরীক্ষামূলক, 5 নম্বর হচ্ছে সাক্ষাৎকার, 6 নম্বর সার্ভে পদ্ধতি ও 7 নম্বর হচ্ছে মনোসমীক্ষণ। অন্তর্দর্শন পদ্ধতি, ইন্ট্রোস্পেকশন মেথডস। অন্তর্দর্শন বলতে বোঝায় নিজেকে উপলব্ধি করা, অর্থাৎ ব্যক্তির বা শিক্ষার্থীর চেতন মনকে অধ্যয়ন করাই হলো অন্তর্দর্শন। এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীর চিন্তা, অনুভূতি, প্রেরণা, কল্পনা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীকে শিক্ষাদান বা শিক্ষাগত সমস্যার সমাধান করা সহজতর হয়। এই ধরনের পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর হচ্ছে এটি আত্মবিশ্লেষণ পদ্ধতি বিশেষ। 2 নম্বর হচ্ছে এই পদ্ধতি ব্যক্তির চেতন মনের অধ্যয়ন করে। 3 নম্বর, এই পদ্ধতির দ্বারা বিভিন্ন মানসিক দিক সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়। পরের পয়েন্ট, পর্যবেক্ষণ পদ্ধতি, অবজারভেশন মেথডস। পর্যবেক্ষণ বলতে বোঝায় বাইরে থেকে দেখা বা নজর রাখা। শিক্ষার্থী সম্পর্কিত তথ্য সংগ্রহের এটিও একটি বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যক্তি বা শিক্ষার্থীর বাহ্যিক আচরণকে বিশেষভাবে নজর বা খেয়াল রাখা হয় এবং সেই অনুযায়ী তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীর আভ্যন্তরীণ মানসিক ক্রিয়াশীলতার অনুশীলন করা হয়। ধারাবাহিক পর্যবেক্ষণের ফলে সংগৃহীত তথ্য বিকাশমূলক মনোবিজ্ঞানে সহায়তা করে। এ ধরনের পদ্ধতির বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে এটি তথ্য সংগ্রহের একটি বৈজ্ঞানিক পদ্ধতি। 2 নম্বর, এই পদ্ধতিতে ব্যক্তি বা শিক্ষার্থীর বাহ্যিক আচরণকে অনুশীলন করা হয়। 3 নম্বর, এই পদ্ধতিতে ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করা হয়। পরের পয়েন্ট হচ্ছে কেস স্টাডি, ইংরেজি হচ্ছে কেস স্টাডি মেথডস। এই পদ্ধতি কোনো সমস্যাযুক্ত ব্যক্তি বা শিক্ষার্থীর প্রাক্ষবিক এবং মানসিক অবস্থাকে অনুশীলন করে। এই পদ্ধতিতে বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক কোনো সমস্যাযুক্ত শিক্ষার্থীর সার্বিক পরিবেশ সম্পর্কে অনুশীলন করে তথ্য সংগ্রহ করে এবং সমস্যার কারণ নির্ধারণে সহায়তা করে। কেস স্টাডি পদ্ধতির বৈশিষ্ট্য হলো, এটি বিশেষ সমস্যাযুক্ত ব্যক্তির অনুশীলন পদ্ধতি। 2 নম্বর, এই পদ্ধতিতে ব্যক্তির সমস্যাকে গুরুত্ব দিয়ে সেই সম্পর্কিত সামগ্রিক তথ্য সংগ্রহ করা হয়। 3 নম্বর, এই পদ্ধতি সমস্যার কারণ অনুসন্ধানে নিয়োজিত থাকে। পরের পয়েন্ট, পরীক্ষামূলক পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথড।
পরীক্ষামূলক পদ্ধতি হলো শিক্ষার্থী সম্পর্কিত তথ্য সংগ্রহের নৈর্ব্যক্তিক ও বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে শিক্ষার্থীর আচরণকে বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ ধারাবাহিকভাবে করা হয়। এই পদ্ধতির কিছু বৈশিষ্ট্য হলো, 1 নম্বরে কি বলেছে যে এটি নৈর্ব্যক্তিক এবং বিজ্ঞান ভিত্তিক তথ্য সংগ্রহের পদ্ধতি। তারপর এখানে 2 নম্বর হবে, এটা ভুল হয়েছে, এটি নিয়ন্ত্রিত পরিবেশে তথ্য সংগ্রহ করা হয়। পরেরটা 3 নম্বর হবে, এখানেও মিস্টেক হয়ে গেছে, তোমরা দেখে নেবে। তথ্য সংগ্রহ ধারাবাহিকভাবে হয়। পরের পয়েন্ট, সাক্ষাৎকার পদ্ধতি। সাক্ষাৎকারে কি বলেছে, ইন্টারভিউ মেথডস। শিক্ষার্থী সম্পর্কিত তথ্য সংগ্রহের এই পদ্ধতিতে নির্বাচিত শিক্ষার্থীকে সরাসরি জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তার মূল্যায়ন করা হয়। মুখোমুখি সংযোগের মাধ্যমে তথ্য সংগৃহীত হয় বলে এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা অনেকটা বিস্তৃত হয়। এই পদ্ধতির বৈশিষ্ট্য হলো, এই পদ্ধতিতে মুখোমুখি সংযোগের ফলে তথ্য সংগৃহীত হয়। 2 নম্বর, এই পদ্ধতিতে বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করা যায়। 3 নম্বর, এই পদ্ধতিতে অনেক বেশি পরিমাণে সঠিক তথ্য সংগ্রহ করা যায়। পরের নাম্বার বা পরের পয়েন্ট, সার্ভে পদ্ধতি বা সার্ভে মেথডস। শিক্ষার্থী সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য এটিও একটি পদ্ধতি। এই পদ্ধতিতে নির্দিষ্ট শিক্ষার্থী দল বাছাই করে তাদের উপর সমীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে বিভিন্ন কৌশল, অভিক্ষা, প্রশ্নগুচ্ছ, সাক্ষাৎকার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এবং তথ্য বিশ্লেষণে পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতির বৈশিষ্ট্য হলো, 1 নম্বর হচ্ছে এই পদ্ধতি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী দলের উপর প্রয়োগ করা হয়। 2 নম্বর, এই পদ্ধতিতে বিভিন্ন তথ্য সংগ্রহের কৌশল ব্যবহার করা হয়। 3 নম্বর, এখানে তথ্যের বিশ্লেষণ পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করা হয়। সবশেষে লাস্ট হচ্ছে মনোসমীক্ষণ পদ্ধতি, সাইকো অ্যানালাইসিস মেথড। এই পদ্ধতিতে ব্যক্তি আচরণের বিশ্লেষণ করে তার ব্যক্তিগত ত্রুটি বা বৈশিষ্ট্যকে চিহ্নিত করা হয়। এখানে ব্যক্তির মানসিক কার্যাবলীকে চেতন, প্রাকচেতন, অবচেতন এই 3টি স্তরে বিশ্লেষণ করে সমস্যাকে চিহ্নিত করে চিকিৎসা করা হয়। এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি হলো, এটি একটি বিশেষ চিকিৎসামূলক পদ্ধতি। আর 2 নম্বর হচ্ছে, এই পদ্ধতিতে শিক্ষার্থীর আচরণগত বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করা হয়। এগুলি হলো বিশেষ বিশেষ শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি। আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।